বাংলা সিনেমার খলনায়ক ডিপজল বাস্তব জীবনেও খলনায়ক। পৈতৃক সম্পত্তি থেকে বোনদের বঞ্চিত করেছে। শুধু তাই না, দিয়েছে হত্যার হুমকি। ডিপজলের অসহায় 3 বোন পৈতৃক সম্পত্তি বুঝে পেতে ডিপজলের বিরুদ্ধে মামলা করেছেন এবং মিডিয়ার সামনে এসে দেশবাসীর কাছে নিজেদের জীবনের নিরাপত্তা চেয়েছেন। ঢাকা চলচ্চিত্রের সবচেয়ে ভয়ঙ্কর চেহারার খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল বাস্তব জীবনেও একজন খলনায়ক। একবার ভাবুন, কতটা অসহায় হলে ভাইদের হাত থেকে নিজেদের এবং পরিবারকে বাঁচাতে মিডিয়ার শরণাপন্ন হতে হয়। ডিপজলের বোনরা দাবি করে বাবার মৃত্যুর পর 40 বছর ধরে সব সম্পত্তি ভোগ করছে। প্রাপ্য ভাগ বোনদের দিবে দিচ্ছে করেও দেয়নি। 11 বছর আগে তার মা গত হয়েছেন। তারপর থেকে ডিপজল বোনদের খোঁজও নেননি। একাধারে ডিপজল অভিনেতা, প্রযোজক, ব্যবসায়ী। গাবতলী গরুরহাট বাস ব্যবসা এবং এর আড়ালে অসংখ্য অবৈধ ব্যবসা গড়ে তুলে ডিপজল হয়ে উঠেছেন অঢেল সম্পত্তির মালিক। তার সব বন্ধ কাজ ঠাকতে তিনি প্রচুর দান খয়রাত করেন, মানুষকে নানাভাবে সাহায্য করেন, কিন্তু এর আড়ালে লুকিয়ে আছে এক নির্মম সত্য। সাধারণ দর্শকরা ডিপজলের পর্দা ও বাস্তব জীবন আলাদা ভাবার কোনো কারণ খুঁজে পায় না। পর্দায় সে যেমন জানোয়ার হিসেবে আবির্ভূত হতো, বাস্তবেও তার সম্বন্ধে তেমন খবর রয়েছে। ঢাকায়া এফডিসির ফিল্মে একজন ভিলেনের যা যা খাসলত থাকে সবই ডিপজলের বাস্তব জীবনেও আছে। সিনেমার পর্দার নৃশংসতা আর বাস্তব জীবনের মধ্যে কোনো ফারাক নেই। অনেকবার তার বিরুদ্ধে প্রতিবাদ হলেও ক্ষমতা এবং টাকার দাপটে বারবারই ডিপজল পার পেয়ে গেছেন। ডিপজল বরাবরই তার বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করেন। এবারও বোনদের করা অভিযোগের প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক লম্বা পোস্ট করে বলেছেন, সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম। সম্প্রতি আমার কিছু বোন আমাকে নিয়ে যে মিথ্যা অপবাদ ছড়িয়ে দিয়েছে তার বিষয়ে আমি আপনাদের সামনে কিছু বাস্তবতা তুলে ধরতে চাই। প্রথমে পরিষ্কার করে বলতে চাই, এই বক্তব্য দেওয়ার উদ্দেশ্য কাউকে অসম্মান করা নয়, বরং আমার প্রতি ছড়ানো ভুল ধারণা ও মিথ্যা অপবাদের বিষয়ে সত্য তুলে ধরা। মামলার আইনি জবাব আমি আইন অনুযায়ী দেব, ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, আমি সবসময় সম্মান, ভালোবাসা ও সাধ্যমতো সহযোগিতা করে এসেছি। একথা আমার এলাকার মানুষ ও আশেপাশের পরিচিত সবাই জানেন। একজন বোন ক্যামেরার সামনে কাঁদতে কাঁদতে বলেছেন তার অসুস্থ সন্তানের খোঁজ কেউ নেয়নি, অথচ তার সন্তানের চিকিৎসার জন্য আল্লাহর দেওয়া সামর্থ্য অনুযায়ী আমি আমার পক্ষ থেকে একটা বড় অঙ্কের সহায়তা করেছি এবং চিকিৎসা ব্যবস্থা ভারতে পর্যন্ত করেছে। আজ ক্যামেরার সামনে তিনি যেন সব ভুলে গেলেন। পর্দায় অভিনয় আমি করি, বাস্তব জীবনে নয়। যদি জানতাম কোনোদিন বাস্তব জীবনে এমন অভিনয়ের সম্মুখীন হতে হবে, তাহলে হয়তো প্রতিটি কাজের প্রমাণ রেখে দিতাম। আরেক বোন বলেছেন 11 বছর ধরে নাকি আমার সঙ্গে তার কোনো যোগাযোগ নেই, অথচ মাত্র 2 মাস আগেই তাকে ও তার সন্তানকে যথেষ্ট পরিমাণ অর্থ সাহায্য করা হয়েছে। আমার সাধ্যের মধ্যে সবসময় আমি তাদের পাশে থাকার চেষ্টা করেছি। এত কিছু লিখে শেষ করা সম্ভব নয়। 35 বছর পর আজ হঠাৎ তারা কেন এবং কার প্ররোচনায় এমন মিথ্যা বলছে, এই প্রশ্ন আমারও আছে। যদি সত্যি কোনো দাবি থাকতো, ভালোবাসা সম্পর্ক ধরে সরাসরি বললেই আমি তাদের 2 বা 3 গুণ বেশি দিতে প্রস্তুত ছিলাম। আমি ডিপজল আমার সাধ্যের মধ্যে কাউকে ফিরিয়ে দেই না, আল্লাহর রহমতে। আর তারা তো আমার আপন ভাই বোন। যে বোন পর্দা করেন বলে প্রতিটি অনুষ্ঠানে আমি আলাদা কক্ষের ব্যবস্থা করেছি, সেই বোনের মুখেই আজ এমন কথা শুনতে হলো। এটা সত্যিই কষ্টের। আমি দেশবাসীকে অনুরোধ করছি, মামলার সব কার্যক্রম সম্পন্ন হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। আদালতে সত্য প্রকাশ পাবে, ইনশাআল্লাহ। যদি আইন অনুযায়ী তারা মালিক হন, তবে তাদের প্রাপ্য অংশ অবশ্যই তারা পাবেন। মানে ডিপজলের ভাষ্যমতে তার বোনদের করা সব অভিযোগ বানোয়াট। সে যাই হোক, আদালত এর সত্যতা বের করবে। মাঝখান থেকে আমজনতা বাস্তবেই ভাই কেন অপরাধী এমন প্রেক্ষাপটের এক বাস্তব সিনেমার দর্শক হতে পারবে।